পুলিশ প্রধান বেনজির, এই দুইজনকে সরকার গ্রেপ্তারের মুখোমুখি করবে বা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি তারা এখনো বোকার স্বর্গে রয়েছেন, হয়তোবা তাদের তথ্য জানার অনেক গ্যাপ রয়েছে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বিশেষ করে বেনজির এবং জেনারেল আজিজ, এই দুইজনের শাস্তি কখনোই হবে না। লেখে রাখেন খাতায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের, সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা, তারা যতই বলুক, ওবায়দুল কাদের বলেছে কোনো অপরাধী ছাড় পাবে না। বেনজিরের এই যে দুর্নীতির বিরুদ্ধে যে তলব বা যে তদন্ত, এটি নাকি সরকারের সাই রয়েছে। হ্যাঁ, সরকারের সাই রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে। কিসে জানেন? বেনজিরকে বাঁচানোর জন্য গ্রিন সিগন্যাল রয়েছে, যে কোনো মূল্যে বেনজিরকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। সেটা কিভাবে করবে, সেটা তাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাটি মূলত আমি আপনাদের জানাবো, যে কিভাবে বেনজিরকে তারা বাঁচাতে চায়, আজিজদের তারা বাঁচাতে চায়। এই যে দুদক আজকে দেখেন নোটিশ দিয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। আচ্ছা, দুদক কাউকে জিজ্ঞাসাবাদ করবে, যদি সেটি কোনো সাধারণ পাবলিক হয়, জনগণ হয়, সেটি ভিন্ন কথা। চিঠি দিয়ে কোনো সম্মানিত ব্যক্তিকে তারা জানাতে পারে। কিন্তু একজন চোরের সম্পদ জব্দ করার পরে সেই চোরের কাছে তারা অনুমতি চাচ্ছে যে ভাই, আমি তোমাকে তদন্ত করতে চাই, জিজ্ঞাসাবাদ করতে চাই। বুঝছেন তো? মানে চোরের সম্পদগুলো ইতিমধ্যে তারা আটক করেছে, জব্দ করেছে, তারপরে জব্দ করে এখন চোরের কাছে অনুমতি চাই যে চোর ভাই, একটু যদি অনুমতি দাও, আমরা তোমাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই যে তুমি কি আসলে চুরিটা করেছো কিনা, বা ইত্যাদি ইত্যাদি। তো এই সরকারের এবং সরকারের দায়িত্বশীল যে অর্গানগুলো রয়েছে, তাদের অবস্থা আজকে ঠিক সেরকমটি। ইতিমধ্যেই বেনজিরের সম্পদ তারা জব্দ করেছে, ক্রোক করেছে। তো জব্দ কেন করলো? যে বেনজির অবৈধভাবে এই সম্পদগুলো আত্মসাৎ করেছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, লুটপাট করেছে, দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে। এই জন্যই মূলত বেনজিরকে এবং তার সম্পদগুলোকে তারা ক্রোক করেছে। তো বেনজির চুরি করা সম্পদগুলো আপনারা ক্রোক করলেন, জব্দ করলেন, তো যিনি এই সম্পদগুলো চুরি করলেন, ডাকাতি করলেন, সেই ডাকাতকে আপনারা গ্রেপ্তার করছেন না কেন? গ্রেপ্তার তো দূরে থাক, এখন নাকি সেই ডাকাতের কাছে আপনারা অনুমতি চাচ্ছেন জিজ্ঞাসাবাদের জন্য। তো এর চাইতে ভয়াবহ প্রতারণা, ভণ্ডামি আর কি হতে পারে বন্ধুগণ? আপনারাই বলেন। যারা লাইভটি দেখছেন, অনুরোধ থাকবে জনগণকে জানার চেষ্টা করবে, মানে জানার সুযোগ করে দিবেন এবং রেসপন্স করবেন। আমি যে প্রশ্নগুলো করছি রেসপন্স করবেন। চোরের কাছ থেকে কি কোনো সময় অনুমতি নেওয়া লাগে? আপনারা বলুন। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেছেন কোনো চোরের কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে যে ভাই, তোমাকে আমি জিজ্ঞাসাবাদ করব, একটু যদি অনুমতি দাও, সুযোগ দাও? এরকম কখনো হয়েছে? আপনারা বলুন যে এরকম কখনো হয়েছে কিনা যে চোরের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে? যেটি আমরা এখন দেখতে পাচ্ছি, যে তারা চোরের কাছে, ডাকাতের কাছে অনুমতি চায় যে ডাকাত ভাই, চোর ভাই, যদি একটু অনুমতি দাও তাহলে আমরা তোমাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তো এই সরকার এবং দুদক, তাদের অবস্থা আজকে ঠিক এরকম। আজকে নিউজ দেখলাম পত্রিকায়, খবরের কাগজে, যে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে বেনজির এবং তার সহধর্মিনী, অর্থাৎ উনার স্ত্রীকে দুদক জিজ্ঞাসাবাদ করতে চাই। এর চাইতে ফাজলামো আর কিছু আছে? এখান থেকে কি আপনাদের মনে হয় না যে এই সরকার বেনজিরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, যে কোনো মূল্যে তাকে রক্ষা করবে? আপনারা কি ভেবেছেন যে বেনজিরের শাস্তি হবে, জেনারেল আজিজের শাস্তি হবে? হবে না। এই আজিজ, বেনজির, তারা দুবার শেখ হাসিনাকে সুন্দর করে চেয়ারটি রেডি করে ক্ষমতায় বসিয়েছে। শুধু ক্ষমতায় বসাই নাই, চেয়ারটাকে একদম সুন্দর করে, একদম মানে বিদেশি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে, বিদেশি পারফিউম দিয়ে সুন্দর করে সুগন্ধিময় বানিয়ে ওনার পিছনে গিয়ে রেডি করে বললেন, ম্যাডাম বসেন, আমরা চেয়ার রেডি করে দিয়েছি। 2014-18 দুটো নির্বাচন।